হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আছি আমি বিহারে। আর এখান থেকে আমি ওল লোড করবো। এসেছিলাম সিমেরাইতে মাল খালি করতে, ওখান থেকে মাছ খালি করে বিহারে চলে এসেছি বলচকের এখানে। সো দারভাঙ্গা হয়ে ঢুকেছিলাম। আর ওখান থেকে দারভাঙ্গা থেকে 65-70 কিলোমিটার মধ্যে মধ্যে রাস্তা আছে। এখানে হোল্ড করে আছি। পার্টির সাথে কথা হয়েছে, লেবাররা বললো যে ওয়েট করো, শিপ লাইন হোটেলে ওয়েট করো, এখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে লোডিং হবে, মানে লোডিং হবে না এখান থেকে না, এখান থেকে লেবাররা আরও জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে লোডিং হবে। আর এখন তো এখানে হোল্ড করেছে, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে। সকাল থেকে তখন কিছু খাওয়া হয়নি। গাড়িতে জিনিস লাগিয়েছিলাম বলতে এই টিয়াটা আর এই বাবা ভোলেনাথের ছবি, আদিযোগীর একটা মূর্তি। লাগানোর টাইম পাইনি, যখন কিনেছিলাম তখন টাইম হয়নি। আর এই যে হোটেল, আর আমরা এখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা এখানে অর্ডার করেছিলাম মাছ ভাত, আর যেটা আমি কখনোই খাই না, সেটা বিহারের দিকে ইউপির দিকে বেশি চলে হচ্ছে মূলো, বিস্তির লাগে খাই না। এখানে 3 পিস মাছ, একটু ভাজা, চাটনি সেম আছে। রেট হচ্ছে 130 টাকা ভাত দিয়ে। একেবারে খারাপ না, ভালোই আছে। একটাই আইটেম আছে, খেতেও যে খুব খারাপ তাও না, ভালো। তো গাড়ি লোডিং পয়েন্টে চলে এসেছি, আর গাড়ি লোড করা স্টার্ট হয়ে গেছে। আর এই জায়গার থেকে কাটা হচ্ছে। গাড়িতে তেরপল দিয়েছি, কারণ ধুলোটা আসে, ধুলোটা ফেলতে খুব অসুবিধা হয়। আর এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে লোডিং সিঁড়িতে পুরো তেরপল, পুরো এই জায়গায় মাল লোড হচ্ছে। আর এখান থেকে এই যে ওল লোড হবে। দাদা মাথায় করে ঝুড়িতে করে নিয়ে আসছে, মেরে বসে সুন্দর করে মারবে, যাতে ওলটা ড্যামেজ না হয়। দু জায়গার থেকে মাল লোড করা হয়ে গেছে। আর এখন এখানে মাঠের মাঝখানে কটা মাল আছে, এই মালটা দেবে বলছে। 2 টন মতো মাল হয়েছে, আর 2 টন এসছে, মানে মোট 4 টন মতো মাল আছে। তো গাড়িতে আজকে 4 টন মাল লোড হয়েছে। 4 টন পুরো 3800 হয়নি। আর পাপায় আর আমি তো এখন আজকেও গাড়িতে হোল্ড করতে হবে। আর এখন খাচ্ছি চা। আর এই যে শিপ লাইন যে হোটেলটা, এই হোটেলেই দাঁড়াবো, যে এই হোটেলে দুপুরবেলায় খেয়েছিলাম। আর এখন এখানেই আছি। এখান থেকে লোড নিয়ে বার হব কালকে সন্ধ্যের দিকে। আর এখন এখানে কাকারা আগুন পোয়াচ্ছে, এটা দেখতে পারি, এই জায়গায় আগুন পোয়াচ্ছে। হাওয়া চেক করতে করতে দেখছি টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমার টায়ারে মানে টিউবের কিছু হয়নি। অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, বাট কিছু হয়নি, হয়েছে টায়ারের। আর একটা খুলে লাগিয়ে রেখেছি, আর একটায় কাজ চলছে, সেটা এই যে প্রায় কাজ চলছে। একটা তাপ্পি দেওয়া হচ্ছে, আমাকে বললো 650-700 টাকা মতো খরচা হবে। তা তাপ্পিটা না দিলে নাকি টায়ারটার সমস্যা হয়ে যাবে। আর ওটা আমার টিউব। আর গাড়িতে যে মাল লোড করছে, এই দাদারা লোডিং করছে। আর আমরা বিহারের মধ্যে আছি, কালকে হাফ লোড করে ছেড়ে দিয়েছিল এই যে। আর এটাই এখন, আরে চাচা জি सबसे बढ़िया वाला चाचा हमारा। তো টায়ার ঠিক করে এখান থেকে বার হবো। কারণ এক জায়গায় 4 টন মাল বাকি আছে, এক জায়গায় 4 টন মাল বললে হয়ে যাবে। একটু আগে খবর ছিল যে 5 জায়গা থেকে লোড হবে, বাট 5 জায়গা থেকে লোড হবে না, এক জায়গায় 4 টন মাল হয়ে যাবে বলেছে। হ্যাঁ, লোড পুরো হয়ে গেছে। তেরপল দিয়ে মাল ঢাকবো, তারপর গাড়ি ছাড়বো। গাড়ি লোডিং কমপ্লিট, পুরো বাধা টাধা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি এখন কাটা করতে। টিয়ার না করলে হবে না। আর টিয়ার করে আবার ব্যাকে এখানে আসতে হবে, আবার 5-7 কিলোমিটার ঘুরতে হবে। টোটাল পুরো দিনে 90 কিলোমিটার মতো ঘুরেছি কাল আর আজকে মিলে। এখন দেখি কতটা আর এক্সট্রা করে ঘুরতে হয়। তো টোটাল ওয়েট হয়েছে 11 টন 700। আর আমার গাড়ির ওয়েট ছিল 4 টন 130 কিলো। লোডিং পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়ি ছাড়বো। হ্যাঁ, এখান থেকে পাম্পে যেতে হবে, গিয়ে খরচা করতে হবে। জয় তারা, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়ি ছাড়বো, গাড়ি লক করতে হবে। বিহারে চলতে গেলে সবসময় গাড়ি লক করে চলো। আর रात के टाइम में मास्क उठा करके चलो, क्योंकि हम गुंडे हैं तो चलते हैं, चलो रास्ते में देखते हैं। বেগুসরাই পার করে চলে এসেছি। আর এখান থেকে ভাগলপুর 0 মাইল 100 কিলোমিটার, 100-105 কিলোমিটার এরকম একটা সামথিং রাস্তা আছে। আমরা ভাগলপুর হয়েই যাব, কারণ বেগুসরাইয়ের যে ব্রিজটা আছে সেটা এখনো চালু হয়নি। আগের টিপে বাবাই এসেছিল,
ওরা ওই রাস্তায় ঢুকেছিল আবার ব্যাক করে চলে এসেছিলো, ওটা 90 থাকে, ওই জন্য আমরা ভাগলপুর হয়ে যাব। ভাগলপুর ঢোকার আগে 0 মাইল, এখান থেকে সিধা গেলে পূর্ণিয়া, আর আমরা যাচ্ছি ডান দিকে আমরা ভেতর দিয়ে যাব। চা তো একটু খেতে হবে, একটুখানি। হ্যাঁ, তো আমরা এখন ভাগলপুর ব্রিজে আছি, আর এখন বাজে 2:45, আর ব্রিজ পার করে যাচ্ছি, ব্রিজ পার করে যেতে হবে। কুয়াশা তো মোটমাট আছে ওপরে, ব্রিজের ওপরেই তো কুয়াশা আসছে। এখন বাজে 5:45, আর আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। কৃষ্ণনগর যাব, নবদ্বীপ হয়ে ঢুকবো, সিউড়ি হয়ে নবদ্বীপ হয়ে ঢুকবো। सूरज डूब, अच्छा अच्छा अच्छा, ओ एकदम पूरा, ও যা লাগছে না, আরে সালা পাহাড়ের সাইড থেকে বার হচ্ছে, উফ। 7:15 সকাল, আর আমরা আছি দুমকা, এটা 0 মাইল, আর আমরা যাব ওই রাস্তাটাই, ওই যে সিউড়ি আছে ওইটাই। এখানে হালকা টার্নিং নিয়ে সোজা ওইটাই ঢুকিয়ে দেবো। আই তো যা ঠান্ডা পড়েছে, সুন্দর ঠান্ডা। এইটা পায়ে দিয়ে গাড়ি চালাচ্ছি, পা পুরো অসার হয়ে যাচ্ছে। বাদিকে ম্যাসেঞ্জার 24 কিলোমিটার, পাতাবাড়ি, দুমকা, বাই জামাতা, রাঁচি 320, বা ডান দিকে রাঁচি 320, আর আমরা যাব বাদিকে। ও ঝাড়খণ্ডের মধ্যে পাহাড় পাওয়া গো, সামনে কি সুন্দর পাহাড়, ও বাবাই হাসিতে লাফাচ্ছে। এরকম ভিউ পাওয়া যায় না, সত্যি দারুণ জায়গা। ম্যাসেঞ্জারে আমরা ঢুকে পড়েছি, ম্যাসেঞ্জার ড্যাম। আস্তে আস্তে ম্যাসেঞ্জারের ড্যাম পেয়ে গেলাম, আর এখানে দাঁড়িয়ে যদি ফটো না তুলে হয়। আর ফার্স্ট টাইম আসা হলো আমার ম্যাসেঞ্জারে, তাও কাজের সূত্রে, ঘুরতে না। লোকে পয়সা খরচা করে ঘুরতে আসে, আর আমরা দুজন গাড়ি নিয়ে যাচ্ছি, চা খাওয়ার জন্য রেখেছি, আর ম্যাসেঞ্জার ড্যাম ঘুরছি। ড্যাম, ম্যাসেঞ্জারের ড্যাম। গাড়িগুলো উঠছে দেখো, আর আমার গাড়ি ওই জায়গায় সাইড করে লাগিয়ে রেখেছি, আর দুজন আছি এই জায়গায়। রক টাইমিংটা কিন্তু হেভি আছে। বাসগুলো সে দাঁড়িয়ে আছে। সাত সকালে গাড়ি সাইড করে ম্যাসেঞ্জারে ঘুরছি। আমি কিন্তু আনন্দে কিন্তু লাভ দেবো, কিন্তু এখান থেকে। হ্যাঁ লাভ দাও, অসুবিধা কি আছে, লাভ দাও। বেশিক্ষণ ওয়েট করবো না, চলে যাবো তাড়াতাড়ি, কারণ আমাদের লেট হয়ে যাবে বেশিক্ষণ ওয়েট করতে গেলে। ম্যাসেঞ্জারে ঢোকার মুখে এই কাকা চায়ের দোকানে রেখে চা খাচ্ছি আমি আর পাপাই দুজন মিলে। এই যে দোকান পুরো গেটের উল্টো সাইডে। চাটা ভালো, যদি আসো দোকানে চা খেও, কাকারও হেল্প হয়ে যাবে। বলে দিন চা ভালো কি না। হ্যাঁ খুব সুন্দর চা, চাটা ভালো আছে, খেও। এসে এখানে আসলে ভুল করে সিউড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম। একটা ম্যাডাম ছিল, ম্যাডামটা খুব ভালো। ম্যাডামটা আমাদেরকে বললো, তোমরা ঢুকেছো কেন, জিজ্ঞেস করলো যে ওখান থেকে চৌমাথা থেকে ঢুকতে দিয়েছে। আমি বললাম হ্যাঁ ম্যাডাম ঢুকতে দিয়েছে, আমাদের তো কিছু বলেনি। তো বাবা তো বললো যে এখান থেকে যেও না, আমি যদি ছেড়ে দেই তাও সামনে গিয়ে তোমাকে ফাইন করবে। তো বলে দিল যে রাস্তাটা এইভাবে ঘুরে যাও। আমি কখনো এদিকে আসিনি বলে মিস্টেক হয়ে গেছে, কিন্তু কপালটা ভালো ছিল, ম্যাডামটা সত্যি খুব ভালো, আমাদের ছেড়ে দিয়েছে। এখন ঘুরে যাচ্ছি। দিয়ে 90 থাকে, যদি কেউ সিউড়ি দিয়ে আসো
সোজা হাই রোড ধরে রেলগেটটা পার করে দেখবে বাহাতে একটা রাস্তা নেমে গিয়েছে। রাস্তা এই যে রাস্তাটা ঠিক এরকম, একদম রেলগেটটা পার করে কিছুটা এসেই বাহাতে একটা রাস্তা নেমে গেছে, সেই রাস্তায় ঢুকবে। হয়ে কখনো ঢুকবে না সিউড়ি হয়ে, একদম কখনোই সিউড়ি হয়ে ঢুকবে না, কারণ রাস্তাটা একবার দেখো, জাস্ট হচ্ছে এই হচ্ছে রাস্তা। তো আমরা এখন কাটোয়া ঢুকছি, আর কাটোয়ায় ঢুকে পড়েছি। আর এইদিকে গাড়িটা আমি চালাচ্ছি, কারণ দিনের বেলায় মোয়েন্টি থাকে, চেকিং আছে, ওই জন্য আমি চালাচ্ছি। আর এটা কাটোয়া নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে উঠছি। আর টাইমিং হিসেবে চেষ্টা করছিলাম যে 2টোর দিকে ঢুকবো, 2টোর দিকে হবে না, 2:10-15 মতো হয়ে যাবে, যেহেতু কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার সামনে যেতে হবে, ওই জঙ্গলটা আছে ওখানে। এবার কৃষ্ণনগর গিয়ে ফোন করবো, আরও 10 কিলোমিটার মতো গিয়ে ফোন করবো, দেখি বাড়ি কী বলে। আমরা কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি। আর এটা কৃষ্ণনগর, এটা বাহাদুরপুর। গাড়ি ওখানে রাখা আছে। আর এখন স্নান করে খাওয়া দাওয়া করবো। পার্টি বলেছে এখানে হোল্ড করতে, বলছে 2:30 বেজে গেছে, এখন তো খালি হবে না, এখন তো 3টে বাজতে যায়, দেখি কি হবে। বলছে এখন লেবার পাওয়া যাবে না, লেবার পাওয়া যায় কি না যায় জানি না, যদি খালি না হয় এখানে ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না। সারা রাত ঘুম না, খাওয়া না, দুটো মানুষ পুরো ফুল কষ্ট হয়ে গেছে। আমি এতটা রাস্তা টান কষ্ট করে এসেছি যাতে গাড়িটা খালি হয়, তাই এখানে এসে যদি বলে যে খালি হবে না, তাহলে আমার এতটা রাস্তা গাড়ি টেনে তেল খরচা করে আসার কোনো প্রয়োজন নেই। ওই জায়গাটায় ইট দেওয়া ছিল, তারপরেও আমরা ইট দিয়ে নিয়ে এসেছি। আর এটা কোথায়? এটা হচ্ছে খালি পয়েন্টে যাচ্ছি, মাঠে যাবে এই রাস্তায় গাড়ি। হ্যাঁ বলে তো লোড করার জন্য পুরো মাঠে নিয়ে আসছে। এটা গাড়ি রাস্তায় চলার জন্য দাদা, মাঠে না। খালি পয়েন্টে চলে এসেছি, আর জায়গাটা খুব খতরনাক ছিল। আর স্টার্ট হয়ে গেছে খালি করা, আর এখানে গাড়ি আনলোড হচ্ছে। এখান থেকে এখানে 6 টন মাল খালি হবে, আর 1.5 টন মাল থাকবে। দাদা বলে আর একটা জায়গায় গিয়ে মালটা পুরো খালি হয়ে যাবে। খালি করার পরে গোটাবো, যদি মাল পাই তাহলে মাল নিয়ে লোড করবো, যদি মাল না পাই সোজা বাড়ি। ফাইনালি গাড়ি খালি হয়ে গেল। আর পেছনে তেরপোলটা দিয়েছিলাম, তার একটা সুবিধা হলো যে আমার মাটিগুলো ফেলতে মানে খুব সুবিধা হয়ে গেলো। আর এই দাদারা গাড়ি খালি করেছে এই যে বাস দিয়ে, এবার এখান থেকে বার হবো ভাড়া নিয়ে। তো এখানকার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাড়াটা নিয়েছি। এবার এখান থেকে বার হব, বেশ কিছু বলবো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, লাভ ইউ।